শেষ বেলায় জেগে উঠলেন বদরুদ্দিন আজমল। বিরোধী জোটে আমরা কেন নেই প্রশ্ন আজমলের। মহাজোটের পক্ষে সওয়াল এআইইউডিএফ সুপ্রিমোর। এইটো আমার কোনো আফসোস নাই যে ভাই, আমি আমার উই আর হ্যাপি ইন আওয়ার হাউস। যদি সবে মিলি ঘর বসাব বিচাৰে তেনে ঘর বাচিব। খালি আমি একজনে যদি বিচাৰো ঘর বাচিব লাগে নহব না, বিহাৰৰ নিচিনা হৈ যাব। ইলেকশ্যনতো চিন্তা হাৰা থাকেই। એટલે বিহাৰৰ পৰা কমচে কম কংগ্ৰেছ পাৰ্টীয়ে শিক্ষা ল'ব লাগে, শিক্ষা ল'ব লাগে। অসমত আমি বাৰ বাৰ কৈ আছো, আমি আজি নকওঁ, মই আপোনালোকে কৈছে হিচাপে কৈ দিছো, বোলে ইয়াত যদি বিজেপিক আঁতৰাবৰ ইচ্ছা থাকে 1% যদি সততা থাকে এইটোৰ ভিতৰত, চিৰিয়াছনেছ থাকে, তে মহাগঠবন্ধনের নিচিনা এটা ঘটনা অসমত হ'ব লাগে। দীর্ঘদিন থেকে কোনো খবর ছিল না তার। অসুস্থতার আড়ালে রাজ্য রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু এআইইউডিএফ কে বাদ দিয়ে অসমে বিরোধী জোট তৎপর হয়ে উঠতেই ফের একবার রাজ্য রাজনীতিতে প্রবেশ আজমলের। 10 মাস পর ফিরে এসে সেই পুরনো ঝাড়ফুঁক শুরু করে দিলেন আজমল। জাতিৰ স্বাৰ্থত, অসমৰ ৰাইজৰ স্বাৰ্থত এই বিজেপি আঁতৰাই ৰাখিব। CM সাহেবে স্পেচিয়েলি মই যদি কওঁ যে আজি মিয়াৰ নাম লৈ যিমান মতলব ইনচাল্ট কৰাৰ যিমান স্তৰ নিচলৈকে গৈছে, এইটো আমি চবে মিলি জবাব দিব লাগিব। এইটো কোনো এটা আজি আমাৰ কথা কৈছে, কালি আৰু কথা কয়, আদত হৈ যাব। তো সংখ্যালঘুদের নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের তীব্র সমালোচনা করলেও আজমলের মুখে বিজেপি বিরোধিতার গল্প এখন আর শুনতে পছন্দ করছেন না সংখ্যালঘুরাও। তবু আজমল বলছেন, এই কথাগুলো বলতেই তো তার ফিরে আসা। বিজেপিকে আটকাতে হলে সবাই মিলে লড়তে হবে, এই সহজ সত্যটা বুঝতে হবে কংগ্রেসকে, না হলে বিহারের মতো হাল হবে অসমেও। সরাসরি না বললেও জোটে শরিক হওয়ার অন্তর্গত ইচ্ছে যে তার, এটা একরকম স্বীকার করে নিলেন এআইইউডিএফ সুপ্রিমো। এইটো কাৰণ বিহাৰৰ পৰা কংগ্ৰেছে শিক্ষা ল'ব লাগে। আৰু অসম, बिहार तो गया, अब आसाम बचाओ। अगर सब मिलके सोचेंगे देन ओनली वी कैन डू समथिंग। नहीं सोचेंगे तो जिसका हाल बिहार में हुआ वैसे यहाँ भी हो जाएगा। 5 साल और रोएंगे, ঠিক আছে। এদিকে জোট ধর্মের বাইরে এসে শনিবার দিল্লিতে ফের একবার রাজনৈতিক বিশেষজ্ঞের ভূমিকায় দেখা গেল রাইজর দলের বিধায়ক অস্থির অখিল গগৈকে। আমি অপজিশনস আর নট প্ৰিপেয়াৰ্ড টু ফাইট এগেইনষ্ট বিজেপি। এতিয়ালৈকে যি ধৰণৰ প্ৰস্তুতি চলাব লাগিছিলে, যি ধৰণৰ ষ্ট্ৰেটেজি লগাব লাগিছিলে, যি ধৰণৰ লজিষ্টিক ছাপোৰ্ট লগাব লাগিছিলে, যি ধৰণৰ আমি নেৰেটিভ বনাব লাগিছিলে আৰু অনবৰতে কাম কৰিব লাগিছিলে, সেইটো এতিয়ালৈকে আমাৰ প্ৰিপেয়াৰ কৰি থাকে। গতিকে আমাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। বিৰোধী দলসমূহে যদি সঁচাকৈ ভালকৈ কাম কৰে তেতিয়াহ'লে বিজেপি অসমত হাৰিব, আৰু বিজেপিয়ে যদি বেছিকৈ কাম কৰে আৰু বিৰোধী দলবিলাকে যদি এতিয়ালৈকে থকা নিচিনাকৈ ৰৈ থাকে তেতিয়াহ'লে আমি হাৰিম। এদিকে আবার শুরু থেকে বিরোধী জোট নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে আসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার লন্ডনের বিমান ধরার আগে ফের একবার একই কথা বলে যান। অসমত আমি নিজে শক্তিশালী আৰু অসমত আমি মানুহে ভাবিব নোৱাৰা ৰিজাল্ট কৰিম। তেওঁলোকেতো লুৰিণ গগৈ বিয়াৰ দিন ঠিক কৰিবৰ কাৰণে বহিছিলে, গতিকে বিয়াত আমাক মাতিলে আমিও যাম। ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।